পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছেন, আপনার গাড়ির নাম্বারে ফাইনটি কি যুক্ত হয়েছে কিনা সেটা কিভাবে অনলাইনে বাড়িতে বসে চেক করবেন। বন্ধুরা, অনলাইনে ট্রাফিক ফাইন কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে দেবেন, কোন বিষয়ের উপর ফাইন হয়েছে সেটা কিভাবে বুঝতে পারবেন, বা কত টাকা ফাইন করা হয়েছে, ফাইনকে দিতেই হবে, ফাইন দেওয়ার পর স্লিপ কিভাবে বের করবেন, ফাইনের স্লিপটি হারিয়ে ফেলেছেন, অর্থাৎ ট্রাফিক পুলিশ থেকে যে ফাইনের স্লিপটি দিয়েছে সেই স্লিপটি আপনারা হারিয়ে ফেলেছেন, তাহলে কিভাবে সে ফাইনটা দেবেন। পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছেন, আপনার গাড়ির নাম্বারে ফাইনটি কি যুক্ত হয়েছে কিনা সেটা কিভাবে অনলাইনে বাড়িতে বসে চেক করবেন, এবং ট্রাফিক ফাইন হওয়ার পর কতদিনের মধ্যে সেই ফাইনটি পেমেন্ট করতে হবে সেটা কিভাবে বুঝবেন, বা কতদিনের মধ্যে সেই ফাইন দিতে হবে, বা সেই ফাইন না দিলে কি সমস্যা হতে পারে, তার A to Z প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি উপকারে আসবে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা সর্বপ্রথম মোবাইল ফোন বা কম্পিউটারের কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে লিখবেন ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ বা WB পুলিশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম একটা পেজে চলে আসবেন। দেখতেই পাচ্ছেন অনলাইন পেমেন্ট, তো এই অপশানে প্রেস করে দেবেন। এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, চালান নাম্বার, ভেহিকেল নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার। আপনারা চাইলে চালান নাম্বারের মাধ্যমে কিংবা গাড়ির নাম্বারের সাহায্যে কিংবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে সেটা পেমেন্ট করতে পারবেন। যাদের স্লিপটি হারিয়ে গেছে, ফাইন দেওয়ার স্লিপটি হারিয়ে গেছে, তাহারা কিন্তু নিজের গাড়ির নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে ফাইনটি কত হয়েছে সেটা কিন্তু চেক করতে পারবেন। তো যেহেতু আমার কাছে চালান নাম্বার রয়েছে, আমি তাই চালান নাম্বারের মাধ্যমে এই ফাইন ডিটেলসটি খুঁজে নেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের যাদের স্লিপ হারিয়ে গেছে তারা গাড়ির নাম্বার কিংবা আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকলেও সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন। তো উপরে চালান নাম্বারটি এবং নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে গেট ডিটেলস যে অপশন দেখতে পাচ্ছেন নিচে, সেই নিচে গেট ডিটেলস অপশনে একবার প্রেস করে দেবেন। গেট ডিটেলস অপশনে আমরা যখন একবার প্রেস করব, তো প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ট্রাফিক পুলিশ যে ফাইন কেটেছে সে সময় একটা আপনাদের কাছে মোবাইল নাম্বার চেয়েছে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা কিন্তু OTP চলে গেছে। সেই OTPটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো মনে রাখবেন, তো OTPটি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন নাম চলে আসছে এবং DLRC নাম্বার চলে আসছে এবং চালান নাম্বার এবং কত টাকা ফাইন হয়েছে সেটা কিন্তু রয়েছে। এখানে কিন্তু পে নাও অপশন একটা রয়েছে, এই পে নাও অপশনে একবার প্রেস করে দেবেন। তো পে নাও অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় সার্ভার খারাপ থাকে, বারবার চেষ্টা করবেন। তো পে নাও অপশনে একবার প্রেস করতে হবে। তো পে নাও অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, পেমেন্ট ID অটোমেটিক চলে আসবে, অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসছে এবং এখানে আপনার গ্রিপ সিলেক্ট করে টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী পেজ রিলোড হবে। দেখতেই পাচ্ছেন পেজটি রিলোড হচ্ছে, গ্রিপসের পেজ। তো আমরা কিন্তু গ্রিপসের পেজে চলে আসছি, তো একটু ওয়েট করবেন। তো আসার পর এরকম একটা পেজে চলে আসছেন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে কিন্তু 1000 এখানে কিন্তু 1000 ফাইনের কথা বলা রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে ফাইনটা অ্যামাউন্টটা অন্যরকম হতে পারে। তো এখানে ভেরিফাইড অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ চেক, ভেরিফাইড অ্যান্ড চেক অপশানে প্রেস করে নেক্সট অপশানে আমরা কিন্তু প্রেস করে দেবো। তো এই অপশানে প্রেস করে দেওয়া পেমেন্ট মুড দেখাচ্ছে, আপনারা বিভিন্ন পেমেন্ট মুডের সাহায্যে পেমেন্ট করতে পারেন। তো আমি SBI পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করছি। মনে রাখবেন এখানে কিন্তু গ্রিপস পেমেন্ট ID নাম্বারটা কপি করে রাখবেন, অনেক সময় ফেল হয়ে যায়। তো সমস্ত ডিটেলস ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর আবারও কিন্তু পে নাও অপশানে প্রেস করতে হবে। তো পে নাও অপশানে প্রেস করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্টের হয়ে ব্যাংকের সাইটে কিন্তু চলে আসবে, অর্থাৎ পেমেন্টের সাইটে। তো প্লিজ ওয়েট রিডাইরেক্টেড টু ব্যাংক, ডোন্ট রিফ্রেশ আর ক্লোজ দ্য ব্রাউজার। এই সময় কিন্তু ব্রাউজারটা ক্লোজ করবেন না কিংবা রিফ্রেশ বাটনে কিন্তু প্রেস করবেন না, একটু ওয়েট করবেন। ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী পেজ কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এবার আপনার নিচের দিকে চলে আসে UPI ওয়ালেট বা NFT অপশন রয়েছে। তো আপনারা চাইলে UPI ওয়ালেটের মাধ্যমে কিংবা UPI কোডের মাধ্যমে কিংবা UPI QR কোডের মাধ্যমে, তো আমি UPI QR কোড অপশানে প্রেস করে পে নাও অপশানে প্রেস করে দিলাম। তো এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পরবর্তী আর একটা পেজে চলে আসবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু QR কোড চলে আসে।
তো এবার আপনারা ফোনপে, পেটিএম কিংবা গুগল পে বা যে কোনো পেমেন্ট অ্যাপের মাধ্যমে এটা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমি ফোনপে দিয়ে পেমেন্ট করেছি, তো ফোনপে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে কিন্তু সাকসেসফুলটা দেখাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরবর্তী পেজে আমরা চলে আসছি এবং প্লিজ ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশানটা সাকসেস হয়েছে। এবার কিন্তু ডাউনলোড স্লিপ রয়েছে বা ভিউ চালান ডিটেলস রয়েছে, বা আপনার কিন্তু 3-4 সেকেন্ডের মধ্যে পরবর্তী আরেকটা পেজে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পরবর্তী পেজে চলে আসছি। নিচে কিন্তু জেনারেট বা প্রিন্ট স্লিপ অপশনে আমরা প্রেস করে দেবো। প্রিন্ট স্লিপ অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা চালান চলে আসবে, স্লিপ চলে আসবে। এবার এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো এটাই কিন্তু আপনাদের ফাইনাল পেমেন্ট স্লিপ। এই স্লিপটি কিন্তু আপনাদের কাছে যদি ট্রাফিক পুলিশ যদি কোনো ডকুমেন্ট নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই স্লিপটি দিয়ে সেই ডকুমেন্টটা নিয়ে আসতে পারবেন। কিন্তু এখন অনলাইন পেমেন্ট হওয়াতে আপনাদের কাছে কোনো ডকুমেন্ট কিন্তু নেয় না, তারা কিন্তু ফাইন করে দিয়ে আপনাদের ছেড়ে দেয়। তো এভাবে আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন। আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না। ট্রাফিক পুলিশ যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না নিয়ে থাকে, তাহলে কিন্তু জাস্ট শুধু আপনারা একটা পেমেন্ট করে দেবেন, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এইভাবেই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ট্রাফিক পুলিশ ফাইন পেমেন্ট করতে পারবেন। এবং এই ফাইনটি কিন্তু 15 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে, নইলে কিন্তু আপনারা আইনি সমস্যার মধ্যে পড়বেন। এবং এই ফাইনটি কিন্তু দিতেই হবে। আপনারা যদি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আইনি সমস্যায় পড়তে পারেন। তাই ফাইন যেহেতু করেছে সরকার কর্তৃক, এটা ফাইন হয়, তাই অবশ্যই ফাইনটা দেবেন। সবসময় হেলমেট পরে উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স সহ ভ্রমণ করবেন। সেফ ড্রাইভ, সেভ লাইফ। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তীতে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।